টেস্টের মতো টি-20 সিরিজের প্রথম ম্যাচেও কোনো পাত্তা পেল না বাংলাদেশ। গোয়ালিয়রের ব্যাটিং উইকেটে ভারতকে কেবল 128 রানের লক্ষ্য দিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটা মূলত সেখানেই হেরে গিয়েছে টাইগাররা। বোলিংয়ের মতোই ব্যাটিংয়েও দাপট দেখিয়ে সিরিজে লিড নিয়েছে স্বাগতিকরা। ভারতকে তাদেরই মাটিতে চ্যালেঞ্জ জানানোর জন্য 127 রানের পুঁজি খুবই কম, কারণ শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশ ব্যাটিং লাইন আপ। ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ করা হয়নি, সুবিধা করতে পারেননি বোলাররাও। টি-20তে বলের দিক থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় সেরা জয় এটি। আবারও ফিরে এলো সেই সন্ধিক্ষণ। অতঃপর বাংলাদেশকে 7 উইকেটের ব্যবধানে হারিয়ে টি-20 সিরিজ শুরু করেছে ভারত। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। গোয়ালিয়রে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে 127 রানে অল আউট হয় সফরকারীরা। পরে ওই রান 11 ওভার 5 বলেই তাড়া করে ফেলেছে ভারত। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। অর্শদীপ সিংয়ের বলে 4 হাঁকিয়ে শুরু করেন তিনি, কিন্তু পরের বলেই তুলে মারতে গিয়ে আউট হয়ে যান লিটন। উদ্বোধনী জুটিতে তার নতুন সঙ্গী পারভেজ হোসেন ইমনও বড় করতে পারেননি নিজের রান। 9 বলে 8 রান করে অর্শদীপ সিংয়ের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান ইমন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের ব্যাটে কিছুটা আশা দেখে বাংলাদেশ। বরুণ চক্রবর্তীর 1 ওভারে 15 রান নেন তারা দুজন। অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে মায়াঙ্ক যাদব দিয়ে দেন মেডেন। 6 ওভারে 2 উইকেট হারিয়ে 39 রান করে বাংলাদেশ। পরের ওভারেই 17 বলে 12 রান করে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন হৃদয়। 2 বলে 1 রান করে ফেরেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। রিশাদ হোসেন 5 বলের ইনিংসে হাঁকান 1টি 4 ও ছক্কা, কিন্তু বরুণের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন 11 রান করে। এর পরের গল্পটা মেহেদি হাসান মিরাজের। তার সঙ্গী হয়ে 23 রানের জুটি গড়েছিলেন তাসকিন আহমেদ, কিন্তু তিনি রান আউট হয়ে ফিরে যান। 32 বলে 35 রান করে অপরাজিত থাকেন মিরাজ। ভারতের হয়ে 3 ওভার 5 বলে স্রেফ 15 রান দিয়ে 3 উইকেট নেন অর্শদীপ সিং। 4 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট পান বরুণ চক্রবর্তী। লক্ষ্যটা বড় না হলেও দ্রুত শেষ করার তাড়া শুরু থেকেই ছিল ভারতের। যদিও অভিষেক শর্মার ঝড় থেমে যায় দ্রুত। দ্বিতীয় ওভারের শেষ বলে তাকে সরাসরি থ্রোয়ে রান আউট করেন তাওহিদ হৃদয়। 7 বলে তখন অভিষেকের রান 16। তার বিদায়ে ঝড় তো থামেইনি, বরং বেড়েছে। স্রেফ 28 বলে দলীয় অর্ধশত রান পূরণ করে ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অবশ্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। তার বলে জাকির আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে 14 বলে 3 ছক্কা 2-4-এ 29 রান করেন তিনি। অধিনায়কের বিদায়ের পর তার সঙ্গী সঞ্জু স্যামসংও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। 19 বলে 29 রান করে মেহেদি হাসান মিরাজের বলে মিড অনে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর নীতিশ রেড্ডি ও হার্দিক পান্ডিয়া দলের হাল ধরেন। 9 ওভার 3 বলে দলীয় 100 রান পূর্ণ হয় ভারতের। শেষ অবধি তাদের জয় পেতে 12 ওভারও লাগেনি। 15 বলে 16 রানে নীতিশ ও 16 বলে 39 রানে অপরাজিত থাকেন পান্ডিয়া। 3 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট পান মুস্তাফিজুর রহমান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।